নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। যদি আপনারা নর্মাল ওই চিকেনের ঝোল, চিকেনের কষা বা বিরিয়ানি খেয়ে খেয়ে অরুচি এসে গেছে, তো তাহলে আমি সবাইকে বলবো একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। চিকেন পোলাওয়ের একদম সাধারণভাবে তৈরি করা, কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো বন্ধুরা, এখানে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে আলুগুলোকে বড় বড় ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমরা তুলে রাখবো। চিকেন পোলাওয়ের জন্য এইটা কিন্তু সম্পূর্ণ প্রেশার কুকারে কুক হয়। চিকেন পোলাও মানেই প্রেশার কুকারে কুক, আর এতে স্বাদটাও কিন্তু খুব সুন্দর বাড়ে। এখানে আমি রিফাইন তেলই ইউজ করেছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর বড় বড় দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তোমাদেরকে কিন্তু সামান্য পেঁয়াজ একটু তুলে রাখতে হবে। পরে এইগুলো আমরা বেরেস্তা হিসাবে ব্যবহার করব। আর এখানে আমি 600 চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি দই, আদা রসুন মাখিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টা বা 30 মিনিটও রাখতে পারো। আমি এখানে 2 ঘন্টা রেখেছিলাম। এতে চিকেনটা কিন্তু একদম ভালোভাবে মশলা ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমি কালারের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। হলুদ আমি আগেই ম্যারিনেশনের সাথে মিশিয়ে দিয়েছিলাম বলে শুধু গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাড করলাম। তোমরা স্বাদের জন্য এখানে অল্প পরিমাণ গরম মশলা ব্যবহার করতে পারো। গরম মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগে। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট খেতে ভালো লাগে বলে আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কার হলুদও দিয়ে এই রেসিপিটি করতে পারো। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তোমরাই এর মধ্যেখানে কিন্তু আলুও দিয়ে দেবে। আলুগুলো দিলে কিন্তু আলুগুলোর ভেতরে মশলাটা ভালো মতো পৌঁছে যাবে, তাই জন্য আমি কষার সাথে আলুও দিয়ে দিয়েছি। সব কিন্তু একেবারে প্রেসারে কুক হবে বলে এখানে আমি আলুর সাইজগুলো একটু বেশি রেখেছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু হালকা হালকা তেল বেরানো শুরু হয়ে গেছে। এখানে আমি স্বাদ পরিমাণ একটু চিনি, নুনটা যখন ম্যারিনেশন করে রেখেছিলাম তখনই অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। এখানে দই আর টমেটো দুটোই ইউজ করেছি যাতে একটু ফ্লেভারটা টক টক বেশ স্পাইসি খেতে লাগে। তার জন্য আমি এখানে টক দই আর টমেটো দুটোই কিন্তু ব্যবহার করেছি। যখন দেখবে তোমাদের কষানো হয়ে গেছে, খুব একটা কষানোরও দরকার নেই যেহেতু এটা প্রেসারে সিটি পড়বে, তো সব চিকেন আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে এখানে কিন্তু আমি রাইস চাল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে বিরিয়ানির চালও ব্যবহার করতে পারো। আমি এখানে রাইস চাল ব্যবহার করেছি। আমি কিন্তু একদম এখানে 4টে সিটি দিয়েছি। যেহেতু আমার এই চালটা হতে একটু টাইম লাগে, তার জন্য আমি এখানে 4টে সিটি দিয়েছি। আর চালটাকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। যে কড়ার মধ্যে চিকেনটা করেছিলাম, ওই কড়ার মধ্যেই একটু গরম জল করে ওই জলটাই কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। আর আমরা আগে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, এখানে কিন্তু সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমি এখানে একটু ধনেপাতা ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও করতে পারো, এটা টোটালি অপশনাল, বাট দিলে আর দেখতে খুব সুন্দর লাগে বলে আমি এখানে অ্যাড করেছি। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে আর একদম কম ঝামেলা। একমাত্র তোমরা যেমনি ইচ্ছা করে চিকেনটাকে কষে ওর মধ্যে চাল দিয়ে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে সিটি মেরে দিলেই কিন্তু একদম তোমাদের চিকেন পোলাও রেডি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আবার আসতে চলেছি। তো তোমরা সকলে কিন্তু ট্রাই করে বলো তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে।
টাটা।